এই দুষ্টু মেয়েটি ভালো মানুষে যে স্বর্গে চলে যায়, কিন্তু তাকে যখন মদ অফার করা হয় তখন সে লোভ সামলাতে না পেরে খেয়ে মাতাল হয়ে যায়। আর সেই সুযোগে যমদূত তাকে নরকে নিয়ে গিয়ে গরম পানিতে শাস্তি দেয়। আসলে এই দুষ্টু মেয়েটি স্বর্গে যাওয়ার জন্য একটা জাদু ওষুধ দিয়ে এই মারা যাওয়া বৃদ্ধকে জীবন্ত বানিয়ে দেয়। এরপর সে তার কফিন বক্সের মধ্যে ঢুকে স্বর্গে চলে যায়। তবে সে যখনই স্বর্গে ঢোকার চেষ্টা করে তখনই যমদূত এসে তার পাপ পুণ্যের হিসাব করে এবং দেখতে পায় সে জীবনে পাপ কাজই বেশি করেছে। এজন্য তাকে নরকের আগুনে শাস্তি দিতে নরকে নিয়ে যেতে শুরু করে। কিন্তু মেয়েটি বুদ্ধি করে ওয়াশরুমে যাওয়ার কথা বলে এবং সে ওয়াশরুমে গিয়ে তার সোনার গহনাগুলোকে আগুনে গলিয়ে ভালো মানুষদের মতো তার মাথার উপর একটি সোনার রিং বানিয়ে নেয়। এরপর সে মেঘ দিয়ে ঢিল মেরে স্বর্গে থাকা কবুতরগুলোকে মেরে তাদের পালক দিয়ে পাখা বানিয়ে নেয় এবং সে তার মাথার চুলগুলোকে কেটে ফেলে। এরপর মেঘ দিয়ে তার কালো ড্রেসটিকে পুরোপুরি সাদা বানিয়ে ভালো মানুষ সেজে যমদূতের সামনে দিয়ে স্বর্গে ঢুকে যায়। এদিকে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও দুষ্টু মেয়েটি ওয়াশরুম থেকে বের হয়নি। এজন্য যমদূত দ্রুত করে দুষ্টু মেয়েটিকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে দুষ্টু মেয়েটি ভালো মানুষ সেজে স্বর্গে সুন্দর সুন্দর ছেলেদের সঙ্গে লাইন মারতে থাকে। তবে যমদূত বুদ্ধি করে স্বর্গের মেয়ে সেজে তাকে ধরতে তার কাছে গিয়ে তাকে মদ অফার করে। তখন দুষ্টু মেয়েটি লোভ সামলাতে না পেরে মদ খেয়ে মাতাল হয়ে পড়ে, যার কারণে যমদূত তাকে ধরে ফেলে। এর জন্য সে মেয়েটিকে ধরে নিয়ে গিয়ে গরম পানিতে শাস্তি দেয়।